হ্যালো এভরিওয়ান, আমার রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকে আমি রুই মাছের কাবাব করে দেখাবো। খুবই সহজ, খুবই মজাদার এবং টেস্টি ও ঝটপট হয়ে যায় এই রেসিপিটি। এর জন্য আমি 200 গ্রাম মসুরির ডাল এবং 3 টুকরা রুই মাছ নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো এগুলো বাড়িয়ে কমিয়ে নেবেন। এখন আমি মাছগুলো ভালোভাবে ধুয়ে লেবু দিয়ে লবণ দিয়ে আর ডালটা এই যে দেখেন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। খুবই ভালোভাবে মাছগুলো ধুতে হবে। এই যে পরিষ্কার করে নিয়ে একটা হাঁড়িতে আমি এই যে ডাল দিয়ে দিলাম, ধুয়ে রাখা মসুরির ডাল। এখানে দিয়ে দিব এই যে 3 টুকরা মাছ। মাছ দিয়ে এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব এই যে 1 চা চামচের একটু কম আমি মরিচের গুঁড়া, 1/2 চা চামচের একটু বেশি আমি হলুদ গুঁড়া এবং 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ জিরা গুঁড়া। এখানে আমি এই যে 2টা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, এখান থেকে সামান্য পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম, অর্ধেকটার মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিলাম 1/2 কাপ পানি। এখন আমি একটু ভালোভাবে এই যে মাখিয়ে নিব। এই দেখেন আমি ভালোভাবে মেখে নিয়ে এখন ঢেকে এটাকে মিডিয়াম টু লো আছে এই যে সেদ্ধ করে নিব পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। মসুরির ডাল সেদ্ধ হতে সময় লাগে না, খুবই কম সময় লাগে। এই দেখেন একদম পানিটা শুকিয়ে গেছে। এখন মাছগুলো আমি তুলে নিলাম। এখন গরম আছে, যে ঠান্ডা হয়ে গেলে আমি কাঁটাগুলো বেছে নিব। এই যে দেখেন কাঁটাগুলো বেছে নিলাম। যারা মাছ খেতে চান না কাঁটার ভয়ে, তাদের জন্য অবশ্যই এই রেসিপিটি তারা এইভাবে করে দেখবেন, খেয়ে দেখবেন, অসম্ভব মজার হয় এই মাছের কাবাব। এই যে এভাবে মাছের কাঁটা বেছে নিলাম আর এই যে ডালটা সাইডে তুলে নিলাম। এখন আমি মশলাটা করে নিব। এই যে একটা বোল নিয়ে নিয়েছি, বলে দিয়ে দিলাম এই যে বড় সাইজের, এখানে 1.5টার মতো পেঁয়াজ আছে কুচানো। এখানে আমি কিছু পুদিনা পাতা কুচি করে দিলাম। এখানে দিয়ে দিলাম কাঁচা মরিচ, এখানে আমি 6টা কাঁচা মরিচ দিলাম। 1 চা চামচ সয়া সস, এখানে যে 1/2 চা চামচ টালা জিরা গুঁড়া, 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়া, 1 চা চামচ কাবাব মশলা এবং 1/2 চা চামচ আদা রসুন বাটা আর 1 স্লাইস লেবু, সব আমি দিয়ে দিলাম। এখন লেবুটা চিপে দিয়ে দিব। এই যে এখন ভালোভাবে মিশিয়ে নিব। যারা ঝাল পছন্দ করেন না তারা এখানে কাঁচামরিচ অবশ্যই কম দিবেন, 1টা দিবেন বা 2টা দিবেন। এখানে আমি একটা ডিম ফেটিয়ে রেখেছিলাম, এখান থেকে আমি অর্ধেকটা দিয়ে দিলাম। অর্ধেকটাই যথেষ্ট, সম্পূর্ণটা লাগবে না। এখন দিয়ে দিব আমি এই যে ডাল, সেদ্ধ করে রাখা ডাল, মসুরির ডাল। এখন আমি মেখে নিচ্ছি। এটা ছোট হয়ে গেছে। এখন আমি এই যে মাছ বেছে রাখা রুই মাছের সাথে এটা মিশিয়ে দিব। এই দেখেন আমি সব কেচে নিয়ে নিলাম। এই যে ভালোভাবে এখন আমি মেখে নিব। মাছ, ডাল, পেঁয়াজ, মশলা সব একসাথে ভালোভাবে মেখে নিয়ে এখন লাগবে সামান্য লবণ। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিবেন। এখানে দিয়ে দিব 1/2 চা চামচ টমেটোর সস। এখন দিয়ে দিব যে কর্নফ্লাওয়ার। আমি অল্প অল্প করে কর্নফ্লাওয়ার দিব আর মাখাবো। এই যে লাগলে পরে আবার দিব। এই যে কর্নফ্লাওয়ার দিলে এটা একটু ক্রিস্পি ক্রিস্পি হয়, অনেক টেস্টি হয়। এই যে আরো লাগবে, আমি দিয়ে নিলাম। আপনারা আপনাদের হাতের আন্দাজ মতো বুঝে দিয়ে নেবেন। আমার এখানে মোট 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার লেগেছে। এই যে দেখেন এখন আমি এটাকে ভালোভাবে মেখে রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। এই যে এখন একটা ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিচ্ছি। এটা আমার অনেক বছর আগের ফ্রাই প্যান, দেখেন ভাজতে ভাজতে কালো হয়ে গেছে। এটায় মাছ ভাজা সব ভাজাভুজি এত ভালো হয়, সেজন্য আমি এই ফ্রাই প্যানটাই নিয়ে নিলাম। এই যে আমি এখন এখান থেকে এই যে নিয়ে এরকম করে আমার পছন্দ মতো শেপ দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিতে পারেন। দেখেন একদম গোল করতে হবে বা চারকোনা করতে হবে এমন কোনো ব্যাপার নেই, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে নেবেন।
এই যে আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি, সাথে সাথে বানাচ্ছি আর দিয়ে দিচ্ছি। আপনারা এইভাবে বানিয়ে ডিপ ফ্রিজ আপ করে রেখে দিতে পারেন, এটা অনেক দিন থাকবে। এই যে দেখেন এখন এক সাইড ভাজা হয়ে গেছে, আমি আর এক সাইড উল্টে দিব। আমি বেশিটা নাড়াচাড়া করিনি। এই দেখেন এক পিঠ ভাজা হয়ে গেলে আরেক পিঠ উল্টে দিচ্ছি। যেরকম করে আমি সবগুলো উল্টে দিচ্ছি। আবার এই পিঠটা ওই পিঠটা ভাজা হয়ে গেলে দেখেন লাল লাল করে এপিঠ ওপিঠ ভেজে আমি তুলে নিব। এই দেখেন ভাজা হয়ে গেছে, এপিঠ ওপিঠ লাল লাল হয়ে গেছে। বেশি একদম আরো ভাজবো না, তাহলে পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। দেখেন লাল লাল হয়ে গেলেই আমি নামিয়ে ফেলবো। এই যে আমি নামিয়ে নিলাম। এই দেখেন এভাবে করে দেখবেন, খেয়ে দেখবেন। যারা মাছ খেতে চান না তারাও একবার খেয়ে দেখবেন, নিমিষে আপনারা শেষ করে ফেলবেন এবং বারবার খেতে চাবেন এই মাছের কাবাব। এই দেখেন এই যে তৈরি হয়ে গেল। আমি সবগুলো এরকম করে ভেজে নিলাম, তৈরি হয়ে গেল আমার মজাদার রুই মাছের কাবাব। যারা এখন এই কাবাবটি খাননি তারা অবশ্যই আমার ভিডিওটা দেখে করে দেখবেন, খেয়ে দেখবেন, অসম্ভব মজা, খুবই টেস্টি। আপনারা এটা ভাত, পোলাও, রুটি, পরোটা সবকিছুর সাথে খেতে পারবেন। গেস্ট আসলে সস দিয়ে আপনারা পরিবেশন করতে পারবেন। আমার রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট।